আর মসজিদে তৈরি করে দেওয়া যাবে না। 10 বার সূরা ইখলাস তো এখনই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল লাহু আহাদ, আর মনে মনে ভাবছে 7 বার হয়ে গেল, মানে জান্নাতে ঘর ধারি পর্যন্ত হয়ে গেছে। ও ভাবছে আজকে একবারে পড়েই জান্নাতে ঘর তৈরি করে নিয়ে এই মসজিদ থেকে যাবে। ভাই, একদিন করলে ধারি কি একটা ইটও পাবা না। এটা আমল, খাস আমল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমল করে যেতে হবে। কথাটা বুঝতে পারলেন? এটা আমলে খাস, খুশুসি আমল। এই আমলটা ঝড় আসছে, মনে হলো যে আজ তো পড়ে নিবেন। বাপ মারা গেছে, মাটি দিয়ে আসলেন, আজ তো আমার ইখলাস পড়া হয় না, ইখলাস সূরাটা পড়ে নিবেন। মানে এইভাবে এই সূরা ইখলাস মিস করা যাবে না। যদি এইভাবে তাওয়াতুর আমল যদি আপনার আমলনামায় থেকে যায়, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেনই পাবেন। পড়া যাবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাসের এত মূল্য কেন জানেন? কারণ সূরা ইখলাস হচ্ছে আল্লাহর ডেফিনেশন। কি? আল্লাহর ডেফিনেশন। এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিচয় দেওয়া আছে। সূরা ইখলাস দিয়ে গোটা বিশ্বের যত ধর্মের ঈশ্বর আছে সবগুলোকে রিজেক্ট করা যায়। প্রথম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। খ্রিস্টানরা বলছে না না, এক আল্লাহ কিছু করতে পারে নাকি? আল্লাহ হচ্ছে 3 জন, এক পিতা, পুত্র, পবিত্র আত্মা। বলে কি বলে না? মানে সূরা ইখলাস দিয়ে তাদের কনসেপ্ট বাতিল। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, ভগবতী, রাম, কৃষ্ণ, যেই বলেন না কেন তারা মুখাপেক্ষী কি মুখাপেক্ষী নয়? তারা মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি আল্লাহ হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না এবং তিনিও কাছে জন্ম নেন না। খ্রিস্টানরা জিজাসকে গড মনে করে বা সন অফ গড মনে করে, মানে তিনি জন্মগ্রহণ করেছেন। রাম, তার বাপের নাম হচ্ছে দশরথ, তিনিও জন্মগ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ, তিনি দেবীকির ঘরে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে যত ঈশ্বর আছে তার জন্মগ্রহণ করেছে কি করে নাই? করেছে। তাই সূরা ইখলাস এমন একটা সূরা, ছোট্ট সূরা হলেও এই 4 আয়াতে আল্লাহর সম্পূর্ণ পরিচয় এর মধ্যে দেওয়া আছে। কয়টা আমল বলেছি? কয়টা বললাম? কটা আমলের কথা মানে বলার কথা বলেছি? 5টা। আর একটা দিয়ে দিই, 4 নাম্বার আমল। কোনো ব্যক্তি যদি, আবার এই আমলটা যেটা বলবো এটা হালাল ছাড়া কেউ করতে চায় না। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 16103, সনদ সহিহ। আল্লাহ বলছেন, তুমি যখন কাতারে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো, কাতারকে একদম সোজা রাখবে। কেউ যদি কাতারকে জমাতবদ্ধ শিশু ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা বলেন তো এই আমলটা সহজ না? কি করতে হবে? কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সোজা নিজ দায়িত্ব করে নিতে হবে। এইটা আমল যদি আপনার থাকে জান্নাতে ঘর পেয়ে যাবেন। অথচ আমাদের সমাজে দেখবেন যে কি আপনি যদি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে যান, পাশে যদি 4 বয়সের লোক থাকে আর আপনি ছোট মানুষ পায়ে লাগিয়ে দিয়েছেন, চট করে উঠে দাঁড়িয়ে বলে, এই বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বলে জানিস তুই পাতুল্লি মানে? বলে কি বলে না? বিশেষ করে আমাদের হানাফি ভাইরা এটাকে বেশি বলে। পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ লাগানো ফজিলত, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। এই আমলটা আলহামদুলিল্লাহ আহলি সমাজে আছে। এই আমলটা বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, কোনো হানাফি ভাই দাঁড়িয়েছে, কাদের সঙ্গে কাঁধ লাগিয়েছেন, পায়ের সঙ্গে পা দিচ্ছেন, সে সরিয়ে নিচ্ছে, একবার দিলেন, আরেকবার দিতে গেলেন আবার সরিয়ে নিলেন, আপনার দিবেন না। কি করবেন না? দেবেন না। আপনার নিয়াত ছিল, আপনি চেষ্টা করেছেন, কেউ ইগনোর করেছে, ও পাবে না। কিন্তু আপনি নিয়াতের কারণে আপনি ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। কথাকে বুঝতে পারলেন? কয়টা আমল বলেছি? 4টে। আরেকটা আমল দেব, এই আমলটা কঠিন। সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। নবী বলছেন, কোন এক পজিশন এসেছে যে সময় আপনি জানছেন যে আপনি হকের উপরে আছেন, মানে আপনি যে দাবি করেছেন আপনার পজিশন হকের উপরে, তারপরে যদি বিতর্ককে এড়িয়ে চলেন, তাহলে আল্লাহ নবী বলছে জান্নাতে আপনি ঘর পাবেন। কি পাবেন? মানে নিজেকে হক জানার পরে বিতর্ককে এড়িয়ে চলা। কি এড়িয়ে চলা? বিতর্ক, ডিবেট, বাহাস, মুনাজারা, তর্ক যদি এড়িয়ে চলেন তাহলে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। এই হাদিসের অর্থ এটা নয় যে শরীয়তের ক্ষেত্রে হকের আর বাতিলের
বিতর্ককে এড়িয়ে চলতে হবে এমনটা নয়, এটা দুনিয়াবী জীবনের যে কোনো বিতর্ক, অনার্থক বিতর্ক, দুনিয়াবী জীবনে ফায়দার জন্য। কথা বুঝতে পারছেন? যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনি জান্নাতে ঘর পাবেন। দেখতে একটা মানুষ অনার্থক কথা বলছে, অনার্থক বিতর্ক করছে, আপনি তখন বললেন আলহামদুলিল্লাহ ভাই তুমি ঠিক কথা বলেছো, চলে যান। কিন্তু তোমার শরীয়তে আপনি একটা হাদিস বলছেন, আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, শিরকে দাওয়াত দিচ্ছে, আপনি বলছেন যে এটা শিরক, কিন্তু বিতর্ক করছে, ওখানে কি করবেন? বিতর্ক কি ত্যাগ করবেন? না, ওখানে বুঝাতে হবে না ভাই সত্যিটা শিরক, এটা সত্যি বিদআত, এটা শরীয়তের ক্ষেত্রে নয়। আইনুল মাহবুদের মধ্যে এই হাদিসের বিস্তীর্ণ আলোচনা এবং তাহকিক করা হয়েছে। আব্দুর রহমান মুরাক্কুরি রাহিমাহুল্লাহ জামে তিরমিজির শরা তওবাতুল আওয়াজির মধ্যেও তিনি আলোচনা করেছেন। তাহলে 5 নম্বর কি বললাম? কি বললাম বলেন? তর্ক বিতর্ককে এড়িয়ে চলা, অনার্থক তর্ক করা দরকার নেই। শরীয়তের ক্ষেত্রে হ্যাঁ তর্ক করতে পারবেন, কিন্তু দুনিয়ার জীবনের ফায়দা লাভের জন্য আপনি তর্ক করার প্রয়োজন নেই। তাকে বিজয়ের কাপ দিয়ে চলে আসেন। কথা বুঝতে পারছেন না? বলেন তো কয়টা আমলের কথা বলেছি? একজন চট করে দাঁড়িয়ে 5টা আমলের শুধু নাম বলেন, শুধু আমলের নাম বলে 5টা, তো দ্রুত তাড়াতাড়ি প্রশ্ন তো শুরু হবে। তুমি বলবে? তুমি মাদ্রাসায় পড়ে বললে? জুমার খুতবা দাও নাকি? দাও না? একবার কিন্তু ভুল বলেছে, আরেকবার চান্স। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি। এক মসজিদ নির্মাণ করা মায়েদের উদ্দেশ্যে। মায়েরা যদি কেউ কখনো কোনোদিন মসজিদের জন্য আসে খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও মসজিদে দিয়ে সহযোগিতা করেন, 1 টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন। 2, 12 রাকাত সুন্নাত, না এটা বাড়িতে পড়তে খাস নয়, বাড়িতে পড়া উত্তম। তাই 12 রাকাত সুন্নাতকে কেউ যদি হেফাজত করে কি পাবেন? জান্নাতে ইনশাল্লাহ ঘর পাবেন। 12 রাকাত সুন্নাত। 3, এই আবার টুকলি দেয়, টুকলি চলবে না, বলতে পারবে। সূরা ইখলাস প্রতিদিন যে কোনো সময় 10 বার পাঠ করা। 4, তর্ক বিতর্ক পরিত্যাগ করা। মায়েরা, হ্যাঁ এটা মেয়েরা ফেল করবে, নিশ্চিত এরা ফেল করবে। এরা তো অনার্থক তর্ক করতে বেশি ভালোবাসে, মানে স্বামীর সঙ্গে এরা তর্ক করবে, তর্ক না করলে ও সারাদিন কাজ করতে পারবে না, এনার্জি পাবে না। এটা মেয়েদের স্বভাব না? তর্ককে পরিত্যাগ করা, বিতর্ককে পরিত্যাগ করা। 5, মাশাআল্লাহ, নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়া, কাতারকে সোজা করা। জি, যারা নতুন বিয়ে করেছো বা করবা তোমাদেরকে বলি, স্ত্রীর সঙ্গে নামাজ পড়ছো তার মানে এই নয় যে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দেবা, তোমারই তো জিনিস। এই বলে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিও না, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিও না। এটা পুরুষ মানুষ মসজিদে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেবে, হচ্ছে ভাবছে যে হুজুর তো বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়। বউকে বলছে আসো পাশে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়ছে। না, স্ত্রী হলেও তার সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো যাবে না। মেয়েরা পুরুষ মানুষের পেছনে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? হুজুর স্ত্রী হলেও পেছনে দাঁড়াবে। শুকরান, মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো টাকা পয়সার কথা বলিনি, কিন্তু ভাবিও না যেন আবার যে প্রশ্ন করলে মানে হুজুর টাকা দেবে, যখন দিয়েছি তখন কেউ পারেনি। আলহামদুলিল্লাহ, 5টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। গোটা আলোচনা ভুলে গেলেও এই 5টা আমল ভাই বোন তো যাবে তো, কারণ বাঙালি তো আমরা। আলোচনা আমরা যখন ওয়াজ মাহফিল হয় আমরা দেখি মানুষ ওয়াজ শুনেছে, ওই যে ভারত থেকে বক্তা এসেছিল, বক্তব্য হয়েছে, কি যে হয়েছে জিজ্ঞাসা করে, হেপি বক্তব্য হয়েছে, কি হয়েছে, কি যে বললো ভুলে গেছে। ও বাড়িতে যেতে যে জিলেপি কিনে গেছে, বাড়িতে খেতে খেতে গেছে, ভুলে গেছে। মানে এখানে এই আলোচনা শেষ হয়ে গেলে ভালোই বক্তব্য দিল, এই কথা বলবে আর একটা সিগারেট ধরাবে আর টানবে, টানতে টানতে চলে যাবে, মানে ও ওয়াজ শুনে যাচ্ছে। এরকম বাঙালি আছে না নাই? 5খানা আমল আবার বলে দিই, সামারি। গোটা আলোচনা ভুলে যান, 5খানা সামারি নিয়ে বাড়িতে যান। 1, মসজিদ নির্মাণ করা। 2, বলেন সবাই বলেন, 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। 3, সূরা ইখলাস 10 বার। 4, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে জামাতবদ্ধ হওয়া। 5, তর্ক বিতর্ক থেকে বিরত থাকা। এই 5টা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে ঘর দেবেনই দেবেন। যে কোনো একটা আমল আমাদের জীবনে তুমি আমল করা তৌফিক দান করে, সকলে বলি আমিন।